ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भूमि गृह्णन्ति ये भूरिता जनाः। নমস্কার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আজকে বুদ্ধদেবের জন্মদিন এবং এই জন্মদিনের উপলক্ষে আয়োজিত আজকের এই ধর্মসভায় আমি আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এই ধর্মসভার বিষয় হচ্ছে লাইফ অ্যান্ড টিচিংস অফ ভগবান শ্রী বুদ্ধ অ্যান ইনকার্নেশন অফ লর্ড বিষ্ণু। আমরা যদি ভালো করেই সবাই দেখি, যদি আমরা দশাবতার দেখি, তাহলে সেই দশাবতারের একটা আমরা মধ্যে দেখতে পাবো যে শ্রী নারায়ণের, শ্রী বিষ্ণু বা আমরা যে নামেই ডাকি ভগবানকে, সেই শ্রীহরি নারায়ণের অন্যতম অবতার হচ্ছে ভগবান বুদ্ধদেব, যিনি একজন মানে প্রথমে একজন রাজকুমার ছিলেন। তারপরে কিছু বিশেষ ঘটনা জন্য তিনি নিজের এই যে রাজকুমার পদটি আছে ওটিকে ত্যাগ করে এই সন্ন্যাসের পথটা বেছে নেয়। তো আজকে আমরা সেই বিষয়েই কিছু আলোচনা করব, একটু চর্চা করব। তো আসুন আমরা শুরু করি এবং দেখব যে কি করে একজন ছোট্ট একটা বিশাল বড় রাজ্যের একজন রাজার পুত্র রাজকুমার সন্ন্যাসী হয়ে তার নিজস্ব একটা আলাদা ধর্ম কি করে তিনি গঠন করে। আমরা সবাই জানি বুদ্ধদেবকে যারা ফলো করে বা যারা বুদ্ধদেবের ফলোয়ার্স, তাদেরকে মানে ওই রিলিজিয়ানটা ফলো করে তাদের আমরা বলি বুদ্ধিজম। রিলিজিয়ান আমরা বলি বুদ্ধিজম, আর যারা ওই বুদ্ধিজম বা বুদ্ধদেবের আইডিয়াস অ্যান্ড আইডিওলজিস, ফিলোসফিস এটসেট্রা ফলো করে তাদেরকে আমরা সবাই বলি বুদ্ধিস্ট। তো আসুন বেশি দেরি না করে আমি আজকের এই অনুষ্ঠানটিকে শুরু করে দিচ্ছি। Gautam Buddha, popularly known as Buddhadev or Buddha, also known as Siddhartha Gautama or Buddha Sakyamuni, was a philosopher, meditator, spiritual teacher, and religious leader who believed in ancient India. He is revered as the founder of the world religion of Buddhism, that recognized by most Buddhist schools as the enlightened ones, who is believed to be had transcended karma and escaped the cycle of birth and rebirth. He taught for around 45 years and built a large following, both monastic and lay. His teachings is based on his insight into dukkha, or the suffering, and the end of dukkha, the state called nirvana. The Buddhadev or Gautam Buddha was born into an aristocratic family in the Sakya clan, and therefore he known as Buddha Sakyamuni. Okay, but eventually renounced lay life. According to Buddhist tradition, after several years of meditation, he awakened to understand the mechanism which keeps people trapped in the cycle of rebirth. One day, one incident occurred which led Gautam Buddha to transform himself from a prince to a to a sannyasi, that led him follow the path of renunciation. So let us go with that story first. সময়ের সাথে সাথে যখন এই ভূধরায়
অধর্ম, দুরাচার ও মানব জীবনের ওপরে সংকট আসে, তখন ভগবান বিভিন্ন রূপে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। এই রকমই এক উদাহরণ শ্রী গৌতম বুদ্ধের জীবনে আমরা পাই। গৌতম বুদ্ধ আর কেউ নয়, স্বয়ং শ্রী হরিনারায়ণের অন্যতম অবতার। যখন গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল, তখন মুনি ঋষি বলেছিলেন যে এই বালকটির বড় হয়ে রাজকুমার হতে পারেন ও কোনো সন্ন্যাসী হতে পারে, যে যিনি নিজস্ব একটি সংগঠন তৈরি করবে। তার পিতা চেয়েছিলেন যে গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থ গৌতম এক রাজকুমার হোক, কিন্তু আসল জীবনে তা হয়নি। আমরা পরবর্তী সময়ে দেখেছি যে একটি জীবনের ছোট্ট ঘটনার পর গৌতম বুদ্ধ নিজের রাজপাট ছেড়ে সন্ন্যাসী হতে চলে গেছিল। একদিন গৌতম বুদ্ধ যাত্রার পথে চলেছিলেন। তিনি এই মহলের সুখ ছেড়ে প্রজাদের দেখতে গেছিলেন। তখন তিনি দেখেন তার চারিপাশে, তিনি এমন দেখেন যে তার চিন্তার বাইরে ছিল। তিনি মহলে এত সুখে থাকতেন, কিন্তু এখানে এত দুঃখ, এত কষ্ট। তিনি দেখেন যে এক দরিদ্র, দরিদ্ররা কি করে কষ্টেতে জীবন যাপন করছে। চিকিৎসার অভাবে মানুষের প্রাণ চলে যাচ্ছে, এবং কত লোক এই পরলোক ছেড়ে, এই ভূলোক ছেড়ে মানুষের সঙ্গ ছেড়ে চলে যাচ্ছে। এই সব জিনিস দেখে গৌতম বুদ্ধ খুবই দুঃখ পেলেন। এই সব সংসারের হাহাকার দেখে তিনি মনে করলেন যে তিনি যে মহলের সুখ পেতেন এতদিন, তা এদের সামনে কিছুই নয়। আর একদিন পরবর্তী দিন তিনি এক সাধু মুনিকে দেখেন। তাকে দেখে তিনি অবাক হয়ে যান যে এই সংসারে এত দুঃখ, এত কষ্ট, কিন্তু তাতেও এই সাধু মহারাজ চুপটি করে ধ্যান করে সমস্ত রোগ কষ্ট দূর করে রেখে দিয়েছিলেন। এইটাই গৌতম বুদ্ধকে নিজের রাজপাট ছেড়ে সন্ন্যাসীর জীবন গ্রহণ করার জন্য বাধ্য করেছিলেন। সিদ্ধার্থ গৌতম এখন রাজকুমার নেই, তিনি এখন একজন সাধু পথ থেকে বেছে নিয়েছেন। তিনি তার জীবনে এক অন্য ধর্মের গঠন করেছিলেন। সেই ধর্মের নাম বুদ্ধিজম। বুদ্ধিজম আমাদের অনেক কিছু শেখায়। তো আসুন আমরা জানি বুদ্ধিজম থেকে আমরা জীবনের সম্বন্ধে কি কি শিখতে পারি। আমরা বুদ্ধিজম থেকে প্রথমে শিখতে পারি 4 নোবেল ট্রুথ। নাম্বার 1, লাইফ ইজ ফুল অফ সরো, দুঃখ। নাম্বার 2, দেয়ার আর কজেস অফ সরো। নাম্বার 3, দিস সরো can be stopped. Number 4, there is a path leading to the cessation of sorrow. প্রথমটি দুঃখ, দ্বিতীয়টি দুঃখ সমুদয়, তৃতীয়টি দুঃখ নিরোধা এবং চতুর্থটি দুঃখ নিরোধা গামামি প্রতিপদা। বুদ্ধিজম আমাদের আরো শিখিয়েছে, বলেছে বুদ্ধিজম আরো শেখায় আমাদের যে
দ্য নোবেল এইটফোল্ড পাথ, প্রথমটা হচ্ছে রাইট আন্ডারস্ট্যান্ডিং, দ্বিতীয়টি রাইট থট, তৃতীয় রাইট স্পিচ, চতুর্থ রাইট অ্যাকশন, পঞ্চম রাইট লাইভলিহুড, ষষ্ঠ রাইট এফর্ট, সপ্তম রাইট মাইন্ডফুলনেস এবং অষ্টম রাইট কনসেন্ট্রেশন। এটি হচ্ছে বুদ্ধিজমের অন্যতম শিক্ষা, দ্য বুদ্ধাজ এইটফোল্ড পাথ, যেটাকে যদি আমরা এটার ডিপ মানে বার করি তাহলে আমাদের জীবনে এটা অনেকভাবে সাহায্য করতে পারে। তো এটি ছিল বুদ্ধদেবের জীবনের একটি ছোট্ট অংশ, এবং বুদ্ধদেব আমাদের কি শেখায়, বা এইটফোল্ড পাথ বা যে ফোর নোবেল ট্রুথ, এইগুলো। তো আসুন এরপর আমরা জানি যে বুদ্ধদেব যে রিলিজিয়ানটি গঠন করেছিল বুদ্ধিজম, সেটার বিষয়ে, সেটার সম্বন্ধে কিছু কথা আসুন আমরা জানি। Buddhism is an Indian religion based on a series of original teachings attributed to Gautam Buddha. It originated in ancient India as a Sramana tradition sometime between the 6th and 4th centuries BCE, spreading through the much of Asia. আমরা যেমন সবাই জানি যে বিভিন্ন যেমন চীনে বা এরকম অনেক জায়গায় আমরা দেখতে পাই বুদ্ধিজমের এই যে রিলিজিয়ানটা এটা স্প্রেড করে আছে। ইট ইজ অ্যান ওয়ার্ল্ড fourth largest religion with over 520 million followers and over 7% of the global population known as Buddhist. Buddhism encompasses a variety of traditions, beliefs, and spiritual practices largely based on the Buddha's teachings. Born Siddhartha Gautama in the 5th or 4th century BCE, and resulting interpreted philosophies. Two major extant branches of Buddhism generally recognized by scholars: the number one, the School of Elders, and the Great Vehicle. And as expressed in the Buddha's Four Noble Truths, the goal of Buddhism is to overcome suffering caused by desires and ignorance of reality's true nature, including the impermanence and the non-existence of the self, or the anicca and the ananta, anisha and the ananta. Most Buddhist traditions emphasize transcending the individual self through the attainment of nirvana, or by following the path of Buddhahood, ending the cycle of death and rebirth. So this was a few talks about a few lines about the religion Buddhism. Now let us go through one short story of the life of Bhagavan Sri Buddhadev, and let us try to understand how much powerful he was. Okay, আমি আশা করি যে ওই ছোট্ট গল্পটা আপনারা সবাই জানেন, ইনফ্যাক্ট অনেকেই পরিচিত আছে গল্পটার সঙ্গে। এখানে শুনলে আপনাদের খুব ভালো লাগবে। Once upon a time, there was a man who was a mad murderer. He had taken a vow that he would kill 1,000 people. Because society had not treated him well, he had decided to take revenge on society by killing 1,000 men, and from every person killed, he would take one finger and make a rosary around his neck. Because of this, his name became Angulimal, the man with rosary of fingers. Everyone was afraid of Angulimal. Even kings, generals were afraid of him. Nobody would move in those parts wherever people came to know that Angulimal lived. It became very difficult for him to find one man to kill him and complete his vow. One day, Buddha was staying at village near that forest. The day he left from village, villagers said,
Don't go that way. There lived a mad murderer. He has already killed 999 people. He does not think twice before killing. He will not think that. You are a Buddha. There is another way. You can take that path. Buddha said, if I don't go, then who will go? He is waiting for one more, so I have to go. He needs me. I must take the risk. Either he will kill me or I will change him. Saying this, Buddha left. Disciples who had said that they would remain with Buddha till very end were scared, and as they moved toward forest, even disciples started to lag behind because of danger. When Buddha reached hill, he was all alone. Angulimal was sitting on a rock. He saw Buddha and thought, this man seems to be absolutely unaware that I am here. Otherwise, nobody goes along this path. Buddha looked so innocent, so beautiful that even Angulimal felt compassion and thought, it is not good to kill this man. I will leave him. I can find somebody else to complete my vow. But he was determined to complete his vow. Then he said to Buddha, go back. Stop right there. Don't step forward. I am Angulimal. I have killed 999 people and I just need one more finger. Even if my mother come, I will kill her to complete my vow. So don't come near to me. You may look like a monk, but I don't believe in any religion. I don't care if you are a great saint. All I care about is killing one more person. So don't step forward, otherwise I will kill you. Still Buddha continued moving. Angulimal thought maybe this man is deaf or mad. So he shouted again, stop, don't move another step. Then Buddha said, I have stopped long ago. I am not moving. Angulimal, you are moving. All my movement has stopped because all motivation has stopped. When there is no motivation, how can movement happen? There is no goal for me. I have achieved the goal, so why should I move? You are moving, and I say to you, you stop. Angulimal was still sitting on the rock. He started laughing and said, you are really mad. I am sitting, and you say to me that I am moving. You are moving, and still you say that you are stopped. Buddha came near and said, I have heard that you need one more finger. As far as this body is concerned, my goal is achieved. This body is useless. When I die, people will burn it. It will be of no use to anyone. You can use it. Your vow can be fulfilled. Cut off my finger and cut off my head. I have come on purpose because this is the last chance for my body to be used in some way. Otherwise, people will burn it. Angulimal said, what are you saying? I thought that I was the only mad around here. You don't try to be clever because I am very dangerous. I can kill you. Buddha said, before you kill me, do one thing. Just a wish of a dying man. Cut off a branch of this tree. Angulimal hit his sword against the tree and the big branch fell down. Buddha said, just one more thing. Now join it again to the tree. Angulimal said, now I know perfectly that you are mad. I can cut, but I cannot join. Buddha started laughing and said, when you can only destroy and cannot create, then you have no right to destroy it, because destruction can be even done by children. There is no bravery in it. This branch can be cut by a child, but to join it, a master is needed. And if you cannot join back a branch to the tree, then how can you cut off human heads? Have you ever thought about it? Angulimal closed his eyes and fell down at Buddha's feet and said, I have never thought like that. You are right. If I cannot create, I have no right to destroy. But I don't know. What should I do then? You please lead me on that path. And it is said that in a single moment, Angulimal was completely changed. His destructive nature changed into creative. He changed from a murderer to a monk.
निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारां परमेशमिड्डं त्वं रामकृष्णं शिरसा नमाम्यहम्.